হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা 9.3 এক্সারসাইজের অঙ্কগুলিকে করব এবং তার সমাধানগুলি করব। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে। চলো আজকে কোষে দেখি 9.3 অধ্যায়ের অঙ্কগুলিকে করা যাক। তাহলে এটা কত 9.3 অধ্যায়, আর আজকে আমরা কি করব, অঙ্কগুলিকে করব। তো প্রথমের অঙ্কটা বলেছে m প্লাস 1/m, ভালো করে ফলো করো। m প্লাস 1/m ইকুয়াল টু √3 কত, m প্লাস 1/m ইকুয়াল টু কত √3 হলে আমাদের কি বের করতে দিয়েছে। এক নাম্বার হচ্ছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, দু নম্বর কি বের করতে দিয়েছে m কিউব প্লাস 1/m কিউব, m কিউব প্লাস কত হবে 1/m কিউব। তাহলে আমাদের কি এই দুটো বের করতে হবে। তাহলে আমরা দেখো প্রথমেরটা আমরা করি। দেখো আমরা যদি লিখি m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, তার মানে কি এটাকে লিখতে পারি m তার হোল স্কোয়ার প্লাস 1/m তার হোল স্কোয়ার, লিখতে পারি। তো তাহলে কি হবে, এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র না? সূত্র কী ছিল, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সূত্র কী ছিল, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস কত 2ab। ঠিক আছে, তেমনই করবো। দেখো m প্লাস 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2, a কত এখন m আর b কত 1/m, তাহলে এই m কেটে যাবে। তাহলে m প্লাস 1/m মানে কত √3 তার হোল স্কোয়ার মাইনাস কত 2, √3 তার হোল স্কোয়ার কত হবে -2 হবে। তাহলে √3 তার হোল স্কোয়ার মানে কত গো 3, আর কত হবে -2 মানে কত 1। ওকে, এইটা হচ্ছে কি আমাদের আই এর অঙ্কটা। এবার ডবল আই এর অঙ্কটা করবো। দেখো ডবল আই কি বলেছে, m কিউব প্লাস কত 1/m কিউব। তাহলে কী হবে, সূত্র কী হবে, a কিউব প্লাস b কিউবের সূত্র কী ছিল বলো তো, a প্লাস b তা b আর কত a স্কোয়ার মাইনাস ab প্লাস কত b স্কোয়ার। ওকে ক্লিয়ার। তাহলে এটাকে কিভাবে লিখি, দেখো m প্লাস 1/m আর কি হবে m স্কোয়ার মাইনাস m ইন্টু 1/m প্লাস কত 1/m তার কত হোল স্কোয়ার। এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, ঠিক আছে, আর এইটার মাথায় হোল স্কোয়ার চাপো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো m প্লাস 1/m এর কত মান √3, কত √3, আর এটাকে দেখো m স্কোয়ার, m তার হোল স্কোয়ার মানে কত m স্কোয়ার প্লাস 1 কত হবে m স্কোয়ার, কত m স্কোয়ার প্লাস কত 1/m স্কোয়ার। ঠিক আছে, আর এই m কেটে গেলে এটা কত হবে -1 হয়েছে। এবার দেখো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের কত মান 1 না? তাহলে এইখানে দেখো √3 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 - 1 মানে কত বলো তো, √3 গুণ 0 মানে কত 0 আনসার। ওকে, এইভাবে কি হলো আমাদের একের দাগের এর অঙ্কটা কি কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা 1-এর বি এর অঙ্কটা করব। কি বলেছে, দেখাও যে √5 প্লাস √3 ডিভাইডেড বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3। চলো অঙ্কটা করা যাক। এই অধ্যায় থেকে কিন্তু একটা অঙ্ক পরীক্ষায় কিন্তু আসবেই। ঠিক আছে, তাহলে প্রথমের অঙ্কটা কি আছে, √5 প্লাস √3 বাই কত √5 মাইনাস √3, এটা আছে তো মাইনাস √5 মাইনাস √3 বাই কত √5 প্লাস √3। তাহলে আমরা এই 9.2 এর যে লাস্ট ভিডিওটা ছিল অধ্যায়ের, সেই অধ্যায় সেই লাস্টের দিকের অঙ্কগুলোর মতন না এটা, হ্যাঁ কি না? সেই রকম টেকনিকেই কী করতে আমাদের লসাগু করতে হবে, করে নিয়ে অঙ্কগুলোকে আমাদের করতে হবে। তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে কত হবে, নিচে কত করে থাকবে √5 মাইনাস √3, আর এটা কত হবে √5 প্লাস কত হবে √3। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এইটার কী হয়ে যাবে হোল স্কোয়ার, মানে √5 প্লাস √3 তার কত হোল স্কোয়ার মাইনাস √5 মাইনাস √3 তার কত হোল স্কোয়ার। ক্লিয়ার? ওকে, এবার দেখো তা ইকুয়াল টু দিয়ে করো, এটা কত হবে বলো তো, √5 মানে কত, এটা a মাইনাস b ইন্টু a প্লাস b মানে কত a স্কোয়ার মাইনাস কত বলো b স্কোয়ার। ঠিক আছে, এটা কত হবে √5 তার স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত b স্কোয়ার, মানে কি √5 স্কোয়ার প্লাস 2 √5 √3 প্লাস কত √3 স্কোয়ার।
এখানে কী চিহ্ন আছে, মাইনাস চিহ্ন। তাহলে আমরা কি করব, শিখেছিলাম সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব। এটা করতে হবে √5 স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বলো তো, বি স্কোয়ার। ওকে, মানে √3 স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটাকে করলে কত হবে, √5 স্কোয়ার প্লাস 2 রুট কত হবে 15। ওকে, কত হবে 2√15, মানে 5 3 15 প্লাস কত হবে, এই √5 স্কোয়ারকে একেবারে করে দাও তো। √5 স্কোয়ার মানে কত, শুধু 5, ঠিক আছে। তারপর এটা কত হবে, √3 স্কোয়ার মানে কত 3। দেখো এটা কত হবে -5 মাইনাসে মাইনাসে প্লাস 2√15 প্লাস কত 3 বাই কত বলো, 5 থেকে 3 বিয়োগ দিলে কত হবে 2। ওকে, তাহলে এই অঙ্কটা দেখো ওপরে করছি। তাহলে এটা দেখো এইখানে +5, এই 5 আর এটা কত -5, এখানে +3, এটা -3 হবে। এটা কত -3 আর এটা কত +3, আমাদের এলিমিনেট হয়ে যাবে। তাহলে আমাদের কত হবে, কত পড়ে থাকবে 2√15 প্লাস কত হবে 2√15 বাই কত বলো 2 যদি কমন নিই এটা, তাহলে কত হবে √15 প্লাস কত √15 বাই কত 2 কেটে যাবে। তাহলে এটা কত হবে 2√15। কী লিখবে, প্রুফ বলে লিখবে, ঠিক আছে। তো এইখানে আমাদের কী হলো, 1 দাগের আমরা বি এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা 2 দাগের সরল করি। এইখান থেকে কিন্তু অনেক বছর অঙ্ক কিন্তু এই 4টের মধ্যে থেকে এসে যায় কিন্তু, হ্যাঁ। এগুলো কিন্তু ভালো করে এই টেকনিকের অঙ্কগুলো আমাদের কি প্র্যাকটিস করতে হবে। অনেক সময় এসেও যায়, আবার অনেক সময় কী হয়, একটু নাম্বার চেঞ্জ করে আমাদের কি অঙ্কগুলিকে দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমের অঙ্কটা একটু টুকে নিই। √2 + 2 + √3 বাই কত আছে, √3 বাই √3 + 1। তারপরে আছে কত আছে, -√2 √3 2 - √3, আর তারপরটা কত আছে √3 বাই 3 - √3 - 1। কিচ্ছু নয়, জাস্ট একে আমরা কি করব, এলসিএম করব। কি করব, এলসিএম করব। ক্লিয়ার? তাহলে করলে দেখো আমরা কত কত পাচ্ছি আগে দেখো। তাহলে দুটো থেকে যদি লসাগু করি আমরা, তাহলে কি পাবো বলো তো, একটা কত পাবো √3 পাবো, আর একটা কত পাবো √3 + 1 ইন্টু কত হবে √3 - 1 পাবো। দুটোতে √3 আছে, তাই লসাগু করলে একটা √3 আসবে, আর এইটা আলাদা এইটা আলাদা, তাই এই দুটো কী হবে নর্মালি বসে যাবে। ওকে, এবার কি করব দেখো, √2 যেহেতু এখানে √3 মিলছে, এখানে √3 মিলছে, √3 + 1 মিলছে, তাই কে পড়ে আছে √3 - 1 পড়ে আছে, আর এটা যেমন থাকবে থাকুক এটা। আর এখানে একটা কি মাইনাস ছিল, তেমন এখানেও কি মিলছে √3 মিলছে, তাই √2 2 - √3, আর এটা কত হবে বলো তো √3 + 1। ওকে, তো এই হলো অঙ্ক। এবার এটাকে ব্রেক করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে এখানে লিখবে কি দেখো তো, এটা √3 যেমন পড়ে আছে থাকবে, আর এটা কত হবে √3 তার হোল স্কোয়ার -1 এর কত স্কোয়ার। ওকে, ক্লিয়ার? এবার এটাকে আমরা ব্রেক করব। দেখো প্রথম √2টাকে রেখে দাও, রেখে দিই, এটাকে আগে ভেঙে দাও। তাহলে √3 দাঁড়াও, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, √3 লেখো 2 + √3, আর এটা কত হবে -1 2 প্লাস কত √3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তারপরটা কত হবে বলো, -√3, √2টাকে কমন নিলে বেটার হতো, ঠিক আছে। আর এটা কত হবে বলো, 2 মাইনাস, দেখো 2, আমি যদি একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করি, তাহলে 2 কত হবে √3 + 1, এটা তো -√3, আর এটা কত হবে √3 + 1, ঠিক আছে। দুটোর মধ্যেই দেখো 2 আছে না, তাই আমরা এবার 2টাকে কমন নিয়ে নেবো এখান থেকে, সব থেকে বেটার হবে √2 বাই √3টাকে কমন নিয়ে নাও, নিয়ে করো তো এবার অঙ্কটা, করলে আরও বেটার হবে। এটা সেকেন্ড ব্র্যাকেট দিন, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে করো তো। তাহলে এটা কত হবে 2√3, দেখো আমরা যদি করি তাহলে আমরা কত পাবো বলো তো, তাহলে এটা কত হবে 3 - 1। দেখো এইখানে আমাদের কী ছিল, দুটো √2 আছে, দুটো √2কে কমন নিয়ে কী করেছি বাইরে বের করে দিয়েছি, তার জন্য থার্ড ব্র্যাকেট দিয়েছি। আর এখানেও কত ছিল √3 ছিল, গুণ ছিল, তাই একেও কী করে দিয়েছি বাইরে বের করে দিয়েছি। ওকে, তাহলে এটা কত হবে 2√3 প্লাস √3 ইন্টু √3 কত হবে 3 হবে, -1 × 2 মানে কত -2, মাইনাসে প্লাসে -√3। ওকে, আর এটা কত হবে দেখো তো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো এটাকে,
আবার মাইনাস চিহ্ন দিয়ে, এটা কত হবে 2√3 প্লাস 2 মাইনাস 3, কারণ √3 ইন্টু √3 কত হবে 3 হবে, আর প্লাসে মাইনাসে মাইনাস কত হবে √3 হবে। ওকে, তাহলে এইভাবে আমরা কি করলাম, ভেঙে নিলাম আর থার্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করে দাও। এবার দেখো আমরা এটা ওপরে করছি, দেখো তাহলে এটা কত হবে বলো তো 2/√2/√3, এটা কত হবে 2√3। এবার 3 থেকে দেখো 3 থেকে 2 বিয়োগ দিলে কত হবে +1, ওকে, মাইনাস √3, ওকে, মাইনাস এটা কত হবে 2√3, দেখো মাইনাস 2√3, আর এখান থেকে কত হবে মাইনাসে প্লাসে মাইনাস কত হবে 2, আর এটা কত হবে বলো তো মাইনাসে মাইনাসে +3, আর এটা কত হবে মাইনাসে মাইনাসে প্লাস √3, ওকে। তাহলে এই +√3 এই কী হবে -√3টা কেটে যাবে, আর তেমনই দেখো এখানে +2√3 আর এটা কত হবে -√3, ঠিক আছে। করলে তাহলে আমাদের আলটিমেটলি কত আসছে বলো তো √2/√3, আর এটা কত হবে 1। দেখো -2 থেকে আমরা যদি করি +3 তাহলে কত হবে 1ই পাবো। তাহলে করলে এটা কত হবে দেখো। এবারে আমি বারবার একটা কথা বলছি যে নিচে করণী নিরসন করতে হবে, মানে কি নিচে এখানে রুট রয়ে গেছে, তাহলে রুটটা কী করতে হবে হাঁটাতে হবে। করলে কি করব দেখো বলো তো, এর করণী নিরসন কি হবে, কি করব এই সেম নাম্বারটাকে দিয়ে কি করে দেবো গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে এটা কত হবে √6/3, ওকে। এটাই তোমাদের কি এই 1-এর দাগের অঙ্কটার 2-এর এর অঙ্কটার কি আনসার। এবারে আমরা 2-এর দাগের বি এর অঙ্কটা করব। 2-এর দাগের বি এর অঙ্কটা কি বলেছে দেখো, 2-এর দাগের বি, তাহলে করলে কত হবে বলো তো 3√7 বাই কত হবে বলো √5 প্লাস কত 2, তারপরে কি চিহ্ন আছে -5√5 বাই কত হবে বলো √2 প্লাস কত √7 প্লাস এটা কত হবে 2√2 কত হবে √7 প্লাস কত √5, ওকে। তাহলে করলে আমরা কত পাবো বলো, এইখানে দেখো আমাদের এইখানে প্রতিটা আলাদা আলাদা কী করতে হবে অনুবন্ধীকরণই করতে হবে। মানে কি দেখো এটা কত আছে 3√7 আছে তো, আর এখানে কত আছে √5 প্লাস কত √2, তাহলে আমি কি করব সেম √5 মাইনাস √2 দিয়ে কি করব ওপর নিচে গুণ করব, ওকে। তাহলে এটা কত হবে, তারপরে কি ছিল -5√5 দিয়ে কী করবো √2 প্লাস কত √7, তেমন কী করবো √2 মাইনাস কত √7 দিয়ে ওপর নিচে কী করব আমরা গুণ করব, ওকে। প্লাস দেখো 2√2 আছে, এটা কত আছে √7 মাইনাস কত √5, এখানে কত আছে √7 প্লাস √5, তেমন আমরা কি এই √7 মাইনাস √5 দিয়ে আমরা কী করব ওপর নিচে গুণ করে নিলাম। তাহলে কি হলো নিচে যে রুটের পার্টগুলো ছিল না একটাও থাকবে না অনুবন্ধীকরণই করলে। তাহলে কি হবে ইকুয়াল টু এটা কত হবে √5 তার হোল স্কোয়ার মাইনাস কত √2 তার স্কোয়ার বাই কত হবে 3√7, এটা কত হবে √5 মাইনাস কত √2, ওকে। তারপরেরটা কি বলেছে দেখো মাইনাস এটা কত হবে √2 তার হোল স্কোয়ার মাইনাস কত √7 তার হোল স্কোয়ার, এটা কত হবে 5√5, এটা √2 মাইনাস কত √7, ক্লিয়ার। তারপরে কত হবে প্লাস এটা কত হবে √7 স্কোয়ার মাইনাস কত হবে √5 তার হোল স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে, আগেও তোমরা করেছো 2√2, আর এটা কত হবে √7 মাইনাস √5। এই যে 2গুলোকে রেখে দিচ্ছি এক্ষুনি তার কারণ বুঝতে পারবে, কাটাকুটি যায় বলে আমাদের এগুলো সব কাটাকুটি হবে। দেখো 5 মাইনাস কত 2, ঠিক আছে, 3√7, এটা কত হবে √5 মাইনাস কত √2 মাইনাস 5√5 √2 মাইনাস √7 বাই কত হবে বলো 2 মাইনাস কত 7, ওকে, বুঝতে পেরেছো। প্লাস কত হবে বলো 7 মাইনাস 5, এটা কত হবে 2√2, এটা কত হবে √7 মাইনাস কত √5, ক্লিয়ার। এবারে আসল মজা দেখো
তাহলে কত হবে দেখো 3√7 এটা কত হবে √5 মাইনাস কত √2 বাই কত হবে বলো তো 5 থেকে 2 বিয়োগ দিলে কত হবে 3 মাইনাস 5√5 এটা কত হবে √2 মাইনাস √7 বাই কত বলো তো দেখো 2 থেকে 7 সাবট্র্যাক্ট করলে বা বিয়োগ করলে কত পাবো -5 কত পাবো -5 ওকে। এবারে দেখো প্লাস চিহ্ন দিয়ে কত হবে 2√2 √7 মাইনাস কত √5 বাই কত হবে 7 থেকে 5 বিয়োগ দিলে 2 তাহলে এই 2 কেটে যাবে এই 5 কেটে যাবে এই 3 কেটে যাবে তাহলে কে পড়ে থাকবে √7 √5 মাইনাস √2 মাইনাস দেখো এটা কী হবে মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে √5 √2 মাইনাস কত √7 প্লাস √2 থাকছে √7 মাইনাস কত হবে √5 ওকে। তাহলে এইবারে আমরা কি করব এগুলোকে পাতি গুণ করে দেবো করে দিলেই আমাদের অঙ্ক এসে যাবে ওকে। তাহলে এটা কত হবে √5 7 35 ওকে মাইনাস 7 দুগুণে কত 14 তারপরে প্লাস √10 প্লাসে মাইনাসে মাইনাস কত হবে 5 7 35 ওকে যেমন নর্মাল গুণ হয় শুধু মাথায় রুট চাপবে ঠিক আছে। তারপরে কত হবে প্লাস 7 দুগুণে কত 14 আর এটা কত হবে প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুণে 10 তাহলে এখানে কি হচ্ছে সবই কাটাকুটি চলে যাবে দেখো -10 প্লাস 10 -35 প্লাস 35 প্লাস 14 -14 কেটে গিয়ে আনসার কত হবে 0 ওকে। তো এইভাবে কি হলো আমাদের 2 এর দাগের বি এর অঙ্কটাও কি কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা সি এর অঙ্কটা করব। সি কি বলেছে দেখো 4√3 দেখো সি এর অঙ্কটাও কিন্তু খুব ভালো অঙ্ক দেখো 4√3 বাই কত বলো তো 4√3 বাই কত 2 মাইনাস √2 ওকে। তারপরে কত আছে -30 বাই কত হবে 4√3 মাইনাস √18 ওকে। তারপরটা কত আছে বলো তো -√18 মাইনাস √18 বাই কত হবে বলো তো 3 মাইনাস রুট কত 12 ওকে 3 মাইনাস √12। এবারে আমাদের কাজ কি এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কি করণীয় নিরসন করতে হবে হরকে আমাদের নিরসন করতে হবে ঠিক আছে। তাহলে এটা কত যেমন 4√3 আছে লিখবে তার অপোজিট নাম্বার মানে কত 2 মাইনাস √2 আছে 2 মাইনাস √2 আছে তো হ্যাঁ 2 মাইনাস √2 ঠিক আছে 2 প্লাস √2 দিয়ে কী করবো ওপর নিচে আমরা গুণ করে দেবো 2 প্লাস √2 দিয়ে কী করবো ওপর নিচে গুণ করে দেবো ক্লিয়ার। তারপরে কি করব -30 এটা কত হবে 4√3 আছে মাইনাস কত √18 তেমন কত 4√3 প্লাস √18 দিয়ে কী করবো ওপর নিচে গুণ করে দেবো ওকে মাইনাস এটা কত হচ্ছে √18 তাহলে এখানে কত আছে 3 মাইনাস √12 আর এটা কত হবে 3 প্লাস √12 এটা তাহলে কত হবে 3 প্লাস √12 ওকে ক্লিয়ার। তাহলে এইখান থেকে কত হবে 2 স্কোয়ার মাইনাস কত √2 তার কত হোল স্কোয়ার ওকে। তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি তেমনই এটা কত হবে 4√3 এটা কত হবে 2 প্লাস √2 ক্লিয়ার। তারপরে কত হবে 30 তাহলে করলে কত হবে 4√3 প্লাস কত √18 আর এটা কত হবে 4√3 তার হোল স্কোয়ার আর এটা কত হবে মাইনাস √18 তার কত হোল স্কোয়ার ওকে। এইবারে দেখো তাহলে এইখানে কত হবে 3 স্কোয়ার মাইনাস কত √12 তার কত হোল স্কোয়ার ক্লিয়ার। মানে কি a মাইনাস বি মানে a স্কোয়ার মানে কি 3 স্কোয়ার আর এটা কত হবে মাইনাস আর এটা কত √12 তার কত হোল স্কোয়ার তাহলে এটা কত হবে √18 3 প্লাস কত √12 ওকে। এইবারে কাজ কি আমাদের এই রুটগুলোকে ব্রেক করা এক এক করে 2 স্কোয়ার মানে কত 4 আর এটা কত হবে মাইনাস কত 2 ক্লিয়ার। তাহলে এটা কত হবে 4√3 2 প্লাস কত √2 মাইনাস চিহ্ন দিয়ে দেখো 4√3 তার হোল স্কোয়ার মানে কত 4√3 তার হোল স্কোয়ার মানে কত 4√3 ইন্টু কত 4√3 ঠিক আছে 4 4 16 আর এটা √3 মানে কত 3 তাহলে 3 16 কত 48 দেখো 3 16 কত হবে 48 তাহলে এটা কত হবে 48
আর রুট 18 স্কোয়ার মানে কত 18, ক্লিয়ার। আর এটা কত হবে 13 বাই কত 4√3 প্লাস কত √18, ক্লিয়ার। মাইনাস 3 স্কোয়ার মানে কত 9 মাইনাস 12, এটা কত হবে √18 3 প্লাস কত √12, ওকে। তাহলে এইটাকে যদি আবার একবার ব্রেক করি তাহলে আমাদের কি কি আসবে বলো তো, দেখো তাহলে এটা কত হবে 4√3 2 প্লাস √2 বাই কত 4 থেকে 2 বিয়োগ গেলে কত হবে 2 মাইনাস 48 থেকে 18 বিয়োগ গেলে কত হবে 30, ওকে। তাহলে কত হবে 34√3 প্লাস কত √18, ওকে। আর এটা কত হবে বলো তো মাইনাস, আচ্ছা আর এটা কত হবে 3, দেখো এটা হবে কত -3, আর এটা কত হবে √18কে একটু এখানে ভেঙে দেবো, এই √18টাকে না একটু ভেঙে দেবো আমাদের সুবিধার জন্য। দেখো তো √18 যদি আমরা ভাঙি কত পাবো, এটা রাফে লিখবে তো 2 গুণ 3 গুণ 3 মানে কত 3√2, ডবল 3 এর জন্য শুধু 3 হবে আর √2 পড়ে থাকবে। তাহলে এইটাকে এরকমভাবে লিখবো 3√2, আর এটা কত হবে 3 প্লাস √12, আর এটা কত হবে -3, মানে 9 থেকে 12 বিয়োগ দিলে কত হবে -3, ক্লিয়ার। তাহলে এইখানে দেখো এবার কাটাকুটিগুলো দেখো, এই 30 2 2 4 আর এই 3 কেটে যাবে, ওকে। তো এইবারে আমরা কি করব, সেই আগেরটারই মতো নর্মাল ক্যালকুলেট করে দেবো, করে দিলে হয়ে যাবে। তাহলে 2√3 2 প্লাস কত √2, আর এটা কত হবে 4√3 প্লাস কত √18, ওকে। তারপরে কত হবে বলো তো মাইনাস, এই দেখো মাইনাসে মাইনাস এটা কি হবে প্লাস, ঠিক আছে। এটা কত হবে বলো তো √2 3 প্লাস কত √12, হয়েছে। তাহলে এটা কত হবে 4√3 প্লাস কত হবে 2, আর √3 ইন্টু √2 মানে কত √6, মানে 3 দুগুণে 6, ওকে। তারপরে কত হবে -4√3 মাইনাসে প্লাসে মাইনাস √18, দেখো তো একটু আগে এই √18কে কী লিখলাম বলো তো 3√2, না এটাকে একটু লিখে দাও, এই √18টাকে এখানে লিখে দেবো 3√2, ক্লিয়ার। তারপরে কত হবে বলো তো 3√2টাকে একটু কী লিখলাম পরে লিখলাম, কারণ 3-এর সঙ্গে √2 গুণ হলে কত হবে 3√2 হবে, প্লাস কত হবে √12 দুগুণে কত 24। দেখো এবারে কোনটা কোনটা কাটাকুটি যায়, দেখো 3√2 কেটে যাবে, আর এই 4√3 কী হবে আমাদের কেটে যাবে। তাহলে কে পড়ে থাকবে দেখো, তাহলে এখানে কত হবে 2√6, আর এটা কত হবে প্লাস 4 6 24, মানে কত 4 গুণ 6 করে দাও, ঠিক আছে। তাহলে করলে কত হবে 4-এর রুট মানে কত, 4কে লিখে দাও তো 2 গুণ 2, তাহলে আরও বুঝতে পারবে তাড়াতাড়ি 2 6, তাহলে 2 থেকে একটা 2 বেরোবে, আর এটা কত √6 মানে কত হবে 4√6, ওকে। তো এইভাবে কি হলো, এই অঙ্কটাও আমাদের সি এর দাগের অঙ্কটা কি কমপ্লিট হয়ে গেল। তো আজকে এতটুকুই অঙ্ক থাকবে, নেক্সট ভিডিওতে আমি তোমাদের ওই 2-এর দাগের ডি থেকে স্টার্ট করব, ওকে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন এখানেই কী করলাম, ভিডিওটা সমাপ্ত করলাম।